আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটা স্যামসাং ব্র্যান্ডের J76। এটার সমস্যা হচ্ছে 3G 4G নেটওয়ার্ক পায় না। 3G 4G নেটওয়ার্ক সিলেক্ট করলে ইমার্জেন্সি কল এসে পড়ে। যদি শুধু 2G অনলি সিলেক্ট করা হয় তখন এটা নেটওয়ার্ক পায় এবং কলও যায়, সব কিছুই হয়। বাট 3G 4G সিলেক্ট করলে কোনো প্রকার নেটওয়ার্ক আসে না, ডাইরেক্টলি ইমার্জেন্সি কল এসে পড়ে। এই সমস্যাটা আসলে ইদানিং অনেক মোবাইলেই দেখা যায়। এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমি 2G সিলেক্ট করার পর দেখতেই পাচ্ছেন এখন আমি এই মোবাইলের নাম্বারটা শো করে কিনা তা দেখার চেষ্টা করছি। দেখতেই পেলেন এখানে কিন্তু *2# দিয়ে যখন আমরা সার্চ দিলাম তখন কিন্তু এই নাম্বারটা দেখিয়েছে। এখন কিন্তু 2G সিলেক্ট করা আছে। যদি 4G সিলেক্ট করা হয় তখন কিন্তু অটোমেটিকলিভাবে এটা ইমার্জেন্সি কল এসে যায়। এখন এই সমস্যাটা কিভাবে আমরা সমাধান করব আজকে বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমি পুরোটা মাদারবোর্ড মোবাইলের বডি থেকে আলাদা করে ফেললাম। এখন এই নেটওয়ার্ক সেকশনের যে স্টিলের প্যানেলটা আছে এটা ধারালো কাটিং প্লাস দিয়ে ধীরে ধীরে কেটে ফেলবো। নেটওয়ার্ক পাচ্ছে তার মানে হচ্ছে এই নেটওয়ার্ক সেকশনে ভোল্টেজ ঠিকঠাক আছে। যেহেতু এই মোবাইলটা 3G এবং 4G নেটওয়ার্ক সমস্যা করছে, তার জন্য আমি কনফার্ম যে এই মোবাইলের 3G এবং 4G নেটওয়ার্ক আইসিটা সমস্যা করছে। এখানে অনেকগুলো আইসি দেখা যাচ্ছে। এখন এই আইসিগুলোর মধ্যে 3G এবং 4G আইসি কোনটা এটা চেনার উপায় কি? বন্ধুরা, এইগুলা চেনার অনেক সহজ উপায় রয়েছে। আমি আপনাদের আজকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব যে 3G এবং 4G নেটওয়ার্ক সমস্যা করলে কিভাবে কাজ করবেন। আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই সমস্যাগুলো আপনাদের কাছে আসলে আপনারা সহজে সমাধান করতে পারবেন। বন্ধুরা, এই যে টুইজার দিয়ে যে আইসিটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে 3G 4G আইসি। এখন আমি কিভাবে ছিলাম, আমি কাজ করতে করতে অভ্যস্ত, যার কারণে এটা দেখা মাত্রই বুঝতে পেরেছি যে এটা কোন আইসি বা কোন কাজে ব্যবহার করা হয়েছে। আপনারা কীভাবে বুঝবেন? যারা একদমই নতুন, এই যে আইসির মধ্যে যে নাম্বারটা লেখা আছে এটা গুগলে সার্চ দিলেই বলে দিবে যে এই আইসিটা কী কাজে ব্যবহার করা হয়েছে। এই আইসির মধ্যে একটা ডট দেখতে পাচ্ছেন, এই ডটটা আমাদের খেয়াল রাখতে হবে ডটটা কোন দিকে আছে। আমরা অনেকেই আছি আইসি খোলার আগে ডটটা খেয়াল করি না। নেটওয়ার্ক আইসির ক্ষেত্রে অবশ্যই ডটটা আমাদের খেয়াল রাখা দরকার। যারা অনেকেই আছে যে খোলার আগে দেখে মনে থাকে না, তারা এভাবে ড্রয়িং করে রাখতে পারেন কলম দিয়ে বা মার্কার দিয়ে। এটার পাশে কোনো স্টিলের প্যানেলের উপর এভাবে এঁকে রাখতে পারেন এই ডটটা কোন দিকে ছিল। তাহলে দেখা গেল যে নেটওয়ার্ক আইসিটা খোলার পর ভুলে যাওয়ার সম্ভাবনাটা একদমই কম থাকবে। আমি এই আইসিটা খুলে ফেলব। খোলার আগে অবশ্যই হিটসিং পেপার দিয়ে এই 3G এবং 4G আইসির আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে, যে আইসিগুলো আছে, এগুলো যাতে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয় তার জন্যই আমি হিটসিং পেপার দিয়ে পুরোটাকে কাভারিং করে নেব। আমি এই 3G এবং 4G নেটওয়ার্ক আইসিটাকে ওঠানোর জন্য হটগানের তাপমাত্রাটা 300 থেকে 330-এর মধ্যে রাখবো, তাহলেই এই আইসিটা সহজে ওঠাতে পারবো। বন্ধুরা, অনেকেই আছি আমরা যারা 3G এবং 4G আইসি কোনগুলা এগুলো চিনি না বা বুঝি না। তারা কি করবেন, যারা একদমই নতুন তারা এই আইসির উপরে যে নাম্বারটা লেখা থাকে এই নাম্বারটা গুগলে লিখে সার্চ দিবেন। করে ফেললাম। এখন নতুন একটি আইসি লাগিয়ে দেব। আমার কাছে এই 3G এবং 4G আইসিটা স্টকে আছে। এটার নাম্বার হচ্ছে 77652-11। বন্ধুরা, আমরা যারা আইসি লেভেলের কাজ করি তারা সবসময় চেষ্টা করব কিছু কিছু নেটওয়ার্ক আইসি, সিগন্যাল আইসি স্টকে রাখার জন্য। 3G এবং 4G নতুন আইসিটা লাগিয়ে দিব। লাগানোর আগে অবশ্যই ডটটা মিলিয়ে নিব। যদি আমাদের মনে না থাকে, আমরা যে ড্রয়িং করে রেখেছিলাম ডটটা কোন দিকে আছে ওইটা লক্ষ্য করে দেখব। ওইটা লক্ষ্য করে তারপর 3G 4G আইসিটা পুনরায় আবার লাগিয়ে দেব। এই নেটওয়ার্ক আইসিটা ওঠানোর সময় আমি 330 পর্যন্ত হিট দিয়েছিলাম। এখন লাগানোর সময় 280 থেকে 300-র মধ্যে হিট রাখবো। বন্ধুরা, এই মোবাইলের 3G এবং 4G আইসিটা ঠিকঠাকভাবে লাগিয়ে ফেললাম। বন্ধুরা, যেহেতু আইসিটা নতুন লাগিয়েছি, এই আইসিগুলো অনেক সময় নতুন থাকা অবস্থায় শর্টিং থাকে। আমি যেহেতু আইসিটা লাগিয়েছি, আমি প্রথমত দেখে নেব যে আমার এই মোবাইলটাতে এই আইসি লাগানোর কারণে কোনো প্রকার শর্টিং সমস্যা এসেছে কিনা। বন্ধুরা, লক্ষ্য করে দেখুন এই মোবাইলে এই আইসিটা লাগানোর কারণে মনে হচ্ছে না কোনো প্রকার শর্টিং আছে। জি, কোনো প্রকার শর্টিং কিন্তু নেই।
এখন আমি মোবাইলটাতে সিম লাগিয়ে মোবাইলটা চালু করার চেষ্টা করব। চালু করে দেখব যে এই মোবাইলে যে 3G এবং 4G সমস্যাটা ছিল এই সমস্যাটা গিয়েছে কিনা। বন্ধুরা, সবসময় চেষ্টা করে আসছি যাতে এমন কিছু ভিডিও আপলোড দেই যেই ভিডিওগুলো দেখে আপনারা সত্যিকার অর্থে উপকৃত হতে পারেন। আর যদি আপনারা আমার এই ভিডিওগুলো দেখে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এবং 4Gতে সিলেক্ট করা আছে কিনা দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু 3G এবং 4Gতে সিলেক্ট করা আছে। কাজ করার আগে এটাতে 3G এবং 4G সিলেক্ট করলে ইমার্জেন্সি কল সমস্যা দেখাতো। এখন কিন্তু 3G 4G সিলেক্ট করলেও নেটওয়ার্ক পাচ্ছে। সিলেক্ট করলাম কারণ অনলি 3G সিলেক্ট করলে কিন্তু এটা ইমার্জেন্সি কল এসে পড়তো। এখন কিন্তু 3G নেটওয়ার্ক সিলেক্ট করার পরেও নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করছে।